আচ্ছা, বড় মাছের পিচগুলো কখনো এরকম ছোট টুকরো করে রান্না করে খেয়ে দেখেছেন? গত 2 দিন আগে একদম বেশি পরিমাণ লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে ঢাকনির সাহায্যে ঢেকে রেখে দিয়েছিলাম। 2 দিন আগে লবণ দিয়ে রাখার কারণ এটাই, মাছের মধ্যে লবণের পরিমাণটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর মাছের যে বড় কাঁটা আছে সেই কাঁটাগুলো একত্রে দানা বাঁধে ও মাছের আঁশগুলো খেতেও অনেক ভালো লাগে। কাঁটাগুলো বেছে খেতেও খুব একটা কষ্ট হয় না। এটা আপনাদের না দেখালে হয়তো বিশ্বাস করবেন না, আপনারা একদিন বাসায় করে খেয়ে দেখুন। একদম মাছের টুকরোর সাইজে বেগুন কেটে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ, যেহেতু লবণ দেওয়া মাছ, একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইতে কিন্তু ভাজনা তুলে নিচ্ছে। এসব তরকারিতে ভাজনা দিলে তরকারিটা খেতে আরো মজার লাগে। পেঁয়াজ কুচি ও তেজপাতা এবং জিরা দিয়ে ভাজনাগুলো বেটে নেব। তেলের পরিমাণটা আরো বেশি দিচ্ছি। এই লবণ দিয়ে মাখানো মাছের তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। ভালো করে কষিয়ে নিলাম। মাছ ভাজনা বাটার সময় জিরা দিয়েছি, কষিয়ে নিয়েছি। তেলগুলো উপর দিয়ে ভেসে উঠেছে। ঝোল দেওয়ার পরে ভাজনা বাটাটা দিয়ে দিয়েছি। পাটা ধোয়া পায়েটা কিন্তু দিতে ভুলবেন না, ওটাতে তরকারির স্বাদ আরো বেড়ে যায়। এটা আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শেখা। তরকারিটা নামিয়ে ফেললাম। গায়ে মাখা একদম ভুনা। এই তরকারি রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলেই রান্না হয়েছে। লবণ দিয়া মাছের তরকারিটা সরিষার তেলেই সুস্বাদু হয়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।